नमस्कार बंधुरा आमी चले एसेछि आरेकटा रेसिपि निये आपनादेर सामने। एटा एकदम डायरेक्ट शिखाबो आपनादेरके। एटा होच्छे এই দেখুন কাজরি মাছের দুধ কাজরি বানাবো। এটা কাজরি মাছ, এখানে আমি বহুদিন পর পেলাম। আমি ব্যাঙ্গালোরে থাকি, তো খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শেখাবো এই কাজরি মাছ দুধ কাজরি। একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। এখন দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরা ফোড়নে। গ্যাসটা কমানো আছে। এখন দিয়ে দেব আমি এই মাছগুলো। যারা নতুন করছেন, যেমন পাবদা, ট্যাংরা, এগুলো খুব ফাটে। যে কোনো মাছই যারা নতুন করবেন তারা এরকম খুন্তি দিয়ে নাহলে চিমটা দিয়ে ধরে ধরে দেবেন। এই কাজরি মাছ যে এটা বেশিক্ষণ ভাজতে হয় না, বেশি ভাজলে টেস্টটা অতটা ভালো থাকে না। তাই জন্য আমি বেশিক্ষণ ভাজবো না। আমি একদম প্রথম থেকে আগে অন্য সময় মাছ সব ভেজে রেখে তারপর আপনাদের শেখাই, তো আজকে ডাইরেক্ট শেখাচ্ছি। মাছটা হালকা করে পিঠ আমি ভেজে নেব। ননস্টিক তাওয়া নিয়েছি, আপনাদের যে কোনো কড়াইয়ে আপনারা করতে পারেন। তো এখন ননস্টিক তাওয়াতে একটু কম হয় খরচা, তেল। এখন হয়ে গেছে। আমি এটা একটু ঢাকা দিয়ে 1 মিনিট এই পিঠ আর 1 মিনিট ওই পিঠ ভাজবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। গ্যাসটা লো করে রেখেছিলাম যদি তেল ছিটকায় এই জন্য। এখন 1 মিনিট পরে উল্টে 2 পিঠ করে আপনি ফিরে আসছে। একবার দেখিয়ে দিচ্ছি উল্টানোটা। জাস্ট হালকা করে উল্টে দেওয়া যাবে। খুবই নরম না, পাবদার থেকেও নরম। এমনি করে সব উল্টে দেবো। দেখুন একটা পিঠ 1 মিনিটে আরাম ভালো মতো হয়ে গেছে ভাজা। মাছটা 2 পিঠই ভাজা হয়ে গেছে। আরেকটা কথা আমি টিপস দিয়ে দিচ্ছি, যখনই ভাজবে এইসব যে আঁশ ছাড়া মাছগুলো খুব ফাটে ফটফট করে, তো ঢাকনাটা তেমনি করে ধরে সাইড দিয়ে দেখে এমনি করে উল্টে দেবো। হ্যাঁ, 2 পিঠই দেখো হয়ে গেছে। দেখুন আপনারা, আমি যারা ছোট বাচ্চারা এখন অনেকে রান্না করতে ছোটো ছোটো মাছ খেতে ভালোবাসে তাদের জন্য বলছি এটা। দেখুন একটু নাড়া দিলেই ভেঙে যাচ্ছে, তাই জন্য এটা বেশি করবো না। ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা কম করে দেবো, দিয়ে বাকি জিনিসগুলো দেবো। প্রথমেই দেব 1 কাপ জল, ছোটো কাপের 1 কাপ গরম জল। বেশি জল দেবো না, এটুকুই জল। এর মধ্যে পড়বে দুধ। তারপরে দেব 1 চামচ কাঁচা লঙ্কা, 1 বড় চামচ ঝাল। আর দেবো স্বাদ মতো নুন। কিছুটা নুন মাছেও মাখানো আছে। নুনটা সবসময় যার যার টেস্ট মতো দেওয়াই ভালো। যে আমি বলে দিলাম এত চামচ দিয়ে দিন, তারপরে টেস্টটা খারাপ হয়ে গেলো, নুনটা বেশি হয়ে গেলো, তখন আর খেতে ভালো লাগবে না। এখন ভালো করে মিক্স করে দেবো লঙ্কাটা। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এখন বাড়িয়ে দিয়েছি, কারণ জল দিয়েছি তো ছিটকাবে, ওই জন্য গায়ের মধ্যে এসে পড়বে। একটা বয়েল দেখুন ইমিডিয়েটলি এসে গেছে, যেহেতু আমি জলটা গরম করে দিয়েছি। এখন দেব আমি কোকোনাট মিল্ক। হান্ড্রেড ml কোকোনাট মিল্ক। এটা আপনার যে কোনো শপিং মলে অনলাইনে পাওয়া যায় কোকোনাট মিল্কটা। এটা 100 ml আছে, ফ্রেশ এটা। কারণ জলও 100 ml আর দুধও 100 ml। এখন এটা আমি হাই ফ্লেমে একটু ভালো করে ফুটতে দেব ঝোলটাকে ঢাকা দিয়ে। দেখুন ঝোলটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার দই কাজরি মাছ। এখন দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আমি এটা কড়াই থেকে ঢেলে নিয়েছি। আর কিছু না, আমি কিন্তু হলুদ টলুদ কিচ্ছু দিইনি এটাতে। দিয়ে আবার হাতাটা একটু ধুয়ে দিলাম। তার উপরে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান দিয়ে। ঝটপট রান্না কেমন লাগলো আপনাদের? আশা করি ভালোই লাগলো।
তো ভালো লাগলে কমেন্ট করবেন, আর লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না। বেল আইকনটা বাজালে আমার নেক্সট রেসিপি আপনার কাছে এসে যাবে। আর একটা স্পেশাল রিকোয়েস্ট আরও, যে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের পুরনো দিনের রান্না, আমার মা কাকিমারা করতো, তো আমারও এটা খুব ফেভারিট রান্না, এই কাজরি, দুধ কাজরিটা। তো এখনকার মতো আসছি, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।